এক জঙ্গলে এক টুনি পাখি থাকতো। সে ছিল খুব অলস। কিছুদিন থেকে টুনি গর্ভবতী ছিল, আর তার ডিম দেবার সময়ও হয়ে এসেছিল। মনে হচ্ছে আমি যে কোনো সময় ডিম দিতে পারি। আমার কাছে তো আবার বাসাও নেই, এখন কি করব? এই বলে সে উড়ে চলে যায়, আর উড়তে উড়তে এক পায়রার কাছে এসে উপস্থিত হয়। পায়রা বোন, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ঠিক আছি, কিন্তু আমি যে কোনো সময় ডিম দিতে পারি। আমার কাছে বাসাও নেই। তোমার বাসায় অনেক জায়গা আছে। তুমি যদি রাজি থাকো, তাহলে কি আমি তোমার বাসায় ডিম দিতে পারি? আমি এমন করতে দিতে পারি না, আমাকেও ডিম দিতে হবে। যদি তুমি আমার বাসায় ডিম দাও, তাহলে আমিও আমার ডিম দেবার সময় তোমার মতো সাহায্যের জন্য ঘুরে বেড়াবো। এরপর টুনি সেখান থেকে মন খারাপ করে চলে যায়, আর উড়তে উড়তে এক ময়না পাখির কাছে গিয়ে উপস্থিত হয়। ময়না বোন, আমি অনেক বড় সমস্যার মধ্যে পড়ে গেছি। তুমি কি আমায় সাহায্য করবে? কি সাহায্য করতে হবে টুনি? আমাকে বলো। ময়না বোন, আমি যে কোনো সময় ডিম দিতে পারি, আর আমার কাছে কোনো বাসা নেই। তোমার বাসা অন্য পাখিদের তুলনায় অনেক বড়। তুমি কি তোমার বাসাতে আমাকে ডিম দেবার অনুমতি দেবে? তাহলে আমি তোমার খুব কৃতজ্ঞ থাকবো। টুনি বোন, এটা সত্যি যে আমার বাসা একটু বড়, কারণ আমি এটাতে একা থাকি না, আমার স্বামীও থাকে। যদি তুমি এতে ডিম দাও, তাহলে আমার স্বামী আমার উপর রাগ করবে। ক্ষমা করো, আমি তোমায় সাহায্য করতে পারবো না। টুনি খুবই দুঃখী হয়ে যায়, আর ওখান থেকে উড়ে চলে যায়, আর উড়তে উড়তে টুনটুনের কাছে গিয়ে উপস্থিত হয়। টুনটুন দিদি, তুমি কি আমায় কিছু সাহায্য করতে পারবে? টুনি বোন, আগে তুমি বলো তোমার কি সমস্যা? সমস্যা এটাই যে আমি আমার বাসা তৈরি করিনি। এখন আমার ডিম দেবার সময় এসেছে, কিন্তু আমার কাছে কোনো বাসা নেই। সকাল থেকে অনেক পাখির কাছে সাহায্যের জন্য গেছি, কারো কাছে সাহায্য পাইনি। তুমি আমার উপর দয়া করো। আমি তোমার বাসায় ডিম দিলে ডিমটি সুরক্ষিত থাকবে, আর আমি তোমার সাহায্য সারা জীবন ভুলবো না। টুনি বোন, এখন ঠান্ডার সময়, তুমি তো জানো রাতে কত বাসা ঠান্ডা হয়ে যায়। আমি তোমাকে আমার বাসায় রাখতে পারবো না। এটি শোনার পর টুনি পুরোপুরি উদাস হয়ে যায়। আমার কাছে একটি উপায় আছে। ওই দেখো সামনে একটি গাছ আছে, ওটি একটা বাজের বাসা। ও অনেক দিন থেকে বাইরে গেছে, কবে আসবে তা আমি জানি না। তবে ওর বাসা খালিই পড়ে আছে, তাইলে তুমি ওতে আমার ডিম দিতে পারো। তবে তোমায় একটা কথা বলি, নিজের বাসা বড় জিনিস। তুমি যদি তোমার বাসা সঠিক সময়ে বানিয়ে রাখতে, তাহলে আজ তোমায় সাহায্যের জন্য এইভাবে ঘুরতে হতো না। এইভাবে কোনোদিন না তুমি কোনো বিপদে না পড়ে যাও। এরপর টুনি উড়ে সেই বাজের বাসাতে চলে আসে, আর ডিম দেবার জন্য অপেক্ষা করতে থাকে। আর বেশ কিছুক্ষণ পর টুনি একটি ডিম দেয়। আমি আমার ডিমের খুব ভালো করে যত্ন নেব আর খেয়াল রাখবো। এই বলে টুনি ডিমে তাওয়া দিতে থাকে। তাওয়া দিতে দিতে একদিন পার হয়ে যায়, আর টুনির খুব জল তেষ্টা পায়। যদি আমি জল না খাই, তাহলে কিছুক্ষণের মধ্যেই মারা যাব। আমাকে যেতেই হবে। এই বলে টুনি উড়ে জলের সন্ধানে চলে যায়, আর ডিমটি বাসার মধ্যে একলাই পড়ে থাকে। ঠিক সেই সময় বাজ তার বাসায় ফিরে আসে। আরে বাহ, আজ তো মজা এসে গেল, পেট ভরে খাওয়া যাবে। টুনি জল খেয়ে বাসায় ফিরে এসে দেখে বাজটি তার ডিমের কাছে বসে আছে। সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। বাস দাদা,
দয়া করে আমার ডিমের কোনো ক্ষতি করো না। তোর ডিম মানে কি বলতে চাইছিস তুই? যখন তুমি এখানে ছিলে না, তখন আমি তোমার বাসায় ডিম দিয়েছিলাম। না, এটা আমার ডিম। আমার বাসায় আছে, তো আমারই ডিম হলো না? বাস দাদা, দয়া করে আমার ডিমটিকে খেও না। তুমি যা বলবে আমি তাই করবো, শুধু আমার ডিমটিকে ছেড়ে দাও। শোন টুনি, এই জঙ্গলে সকল পাখি আমায় ভয় পায়, তাই তোর ডাকে কেউ আসবে না। বেশি বাড়াবাড়ি করিস যদি, এই ডিমের সাথে তোকেও খেয়ে ফেলবো। এই বলে বাজ টুনির চোখের সামনে ডিমটিকে খেয়ে ফেলে, আর টুনি কিচ্ছু করতে পারে না। বাহ, কি সুস্বাদু ডিম ছিল, খেয়ে মজা এসে গেল। এই বলে বাজ ওখান থেকে উড়ে চলে যায়, আর টুনি কাঁদতে থাকে। এই সব কিছু আমার অলসতার জন্যই হয়েছে। যদি আমি এই অলসতা ত্যাগ করে নিজের বাসা তৈরি করতাম, তাহলে আজ আমাকে এই দিন দেখতে হতো না। এই ঘটনার বেশ কিছু সপ্তাহ পার হয়ে যায়, আর টুনি নিজের একটি বাসা তৈরি করে, আর তাতে একটি ডিম দেয়, আর শান্তিতে নিরাবিলিতে ডিমে তাওয়া দিতে থাকে।